হ্যালো এভরিওয়ান, আমি তিথি চলে এলাম তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ বেশ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, আমরা দুদিন হলো এসেছি আমার ননদের বাড়ি কলকাতায় বেড়াতে। তো এখন বাজে বিকাল ওই 4:30 পৌনে 5টার মতো। এখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে রবীন্দ্র সরোবর যে লেকটা, ওখানেই ঘুরতে। তো আমরা তো অনেকটা পথ চলে এসেছি, এখন বাস থেকে নেমে একটু হেঁটে যেতে হয়, সেটাই হাঁটছিলাম। তো এই পার্কটা ঘুরে তারপর আমরা একটু যাব গড়িয়াহাটে কেনাকাটা করার জন্য। এদিকে দেখো আমরা পার্কটার মধ্যে ঢুকেও পড়েছি। এই পার্কটায় আমি ফার্স্ট টাইম ঘুরতে এলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর যাই হোক, কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা, মানে নিরিবিলি ফাঁকা একটা জায়গা, যেটাতে গেলে মানে মনটাই ভালো হয়ে যায় বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো আমার ভাগ্নি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, আমার তেমন ভিডিও করে দেওয়ার মতো লোকই নেই বলতে পারো। আর এদিকে দেখো আমার মেয়ে কতটা খুশি এসে। আর এদিকে আমার মেয়ে তো কোলে থাকবে না, হাতও ধরবে না কারো, একা একা হাঁটবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও এসে ভীষণ খুশি হয়েছে। কিন্তু আমরা যেই টাইমটায় এসেছিলাম, কিন্তু আরেকটু আগে আসলে ভালো হতো। আমরা যখন এসেছিলাম তার একটু পরেই মানে সন্ধ্যা হয়ে গেছিলো। বাচ্চাদের খেলাধুলোর যে পার্কটা হয় ওটা বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এখন সবাই মিলে খাচ্ছিলাম হচ্ছে ফুচকা আর পাপড়ি চাট। খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি হচ্ছে গড়িয়াহাটের মার্কেটে। আমরা টোটাল হচ্ছে 2 দিন গড়িয়াহাটে গেছিলাম আমি। আর আমার শরীরটা বেশি ভালো না, যার জন্য বেশি একটা ঘুরতে পারিনি। টুকটাক যেটুকু মানে কেনাকাটা করার ছিল সেটুকুই করেছি। আর এদিকে দেখো আমরা চলে এসেছিলাম এম বাজারে। এখান থেকে মেয়ের কিছু জামা নিয়েছি। এখানে বেশ বাচ্চাদের দেখছিলাম যে ভালো ভালো কালেকশন আছে, যার জন্য মেয়ের জন্য আমি কিছু জামা পছন্দ করে এই জামাগুলো নিয়েছি। তারপরের দিন দেখো আমি আবার গড়িয়াহাটে চলে এসেছিলাম জুডিও থেকে শপিং করার জন্য। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গড়িয়াহাটের জুডিওতে যাব, কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন হচ্ছে বন্ধ ছিল। তো যাই হোক, এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এই কুর্তিটা, যার জন্য আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো পরেও ভীষণ ভালো লাগলো, আমি নিয়েও নিয়েছিলাম। তো তোমরা আমার চেহারা দেখে বুঝতেই পারছো আমার শরীরটা বেশি ভালো ছিল না তখন, এখনও নেই। আর কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আস্তে আস্তে তোমরা জানতেই পারবে। স্টুডিও থেকে কেনাকাটা করার পর আমরা বাইরের যে ফুটপাতের দোকান হয় সেখান থেকে টুকিটাকি জিনিস কিনেছি, যেমন মেয়ে সবসময় বাড়িতে পরার জন্য যে বাটিক প্রিন্টের ফিতে বাঁধা জামাগুলো হয় ওইগুলো নিয়েছি, 2টো প্যান্ট নিয়েছি। আর আমি একটা ব্যাগ নিয়েছি, যেটা সবসময় মানে এখানে সেখানে যেতে হয়, মানে জিনিসপত্র নিতে হয়, সেটার জন্য 100 টাকা নিয়েছি। আর ব্যাগটাও ভীষণ ভালো হয়েছে, তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা তো ভিডিওতে দেখেইছো, আমি আমার ননদের বাড়িতে গেছিলাম বেড়াতে কলকাতায়। তো সেখানে গড়িয়াহাটে গিয়ে আমি কিছু কেনাকাটা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো প্রথমে মেয়েরটা দিয়ে শুরু করি, মেয়ের জন্য কী কী শপিং করেছি পয়লা বৈশাখ উপলক্ষে। তো গড়িয়াহাটে আমি এম বাজারে গিয়ে মেয়ের জন্য এই সুন্দর ফ্রকটা নিয়েছিলাম। আর এই ফ্রকগুলো প্রত্যেকটারই দাম ওই 300 থেকে 350 টাকার মধ্যে। এই ফ্রকটা নিয়েছি, এটা নিয়েছি, এটা ওর সাইজ একটু ছোট হয়ে যায়, তাও নিয়েছি কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে ফ্রকটা। আর নিয়েছি এই ফ্রকটা, এটাও ভীষণ সুন্দর আর প্রত্যেকটা দামই কিন্তু 300 থেকে 350 টাকার মধ্যেই। আর এটা ওর পিসি দিয়েছে ওকে পয়লা বৈশাখ উপলক্ষে, আর হাকুয়ার মধ্যে আছে, ভীষণ সুন্দর। আর এগুলো নিয়েছি হচ্ছে কোথাও যাওয়ার জন্য, কোথাও যখন যাবে তখন পরে যাবে, আর পয়লা বৈশাখ দিন তো অবশ্যই পরবে। আর এখন হচ্ছে দেখাবো কিছু প্যান্ট, যেটা মানে সবসময় বাড়িতে পরার জন্য নিয়েছি। এগুলো 4টে নিয়েছি, এখানে 3টে আছে আর একটা পরে আছে। তো এই প্যান্টগুলো ভীষণ সুন্দর, আর দামটাও ভীষণ কমই নিয়েছে, এটা বাইরের দোকানগুলো থেকে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে বাটিক প্রিন্টের 2টো ফ্রক, এই একটা আর এই একটা, ভীষণ সুন্দর আর পরে ভীষণ আরাম। তো যাই হোক, মেয়ের জন্য এই শপিংগুলো করেছি। আর এখন দেখায় যে আমি নিজের জন্য কী কী শপিং করেছি। তো প্রথমেই দেখায় হচ্ছে, এটা হচ্ছে জুডিও থেকে নিয়েছি। আর গড়িয়াহাটে জুডিওতে না দেখলাম যে ভালোই বেশি সুন্দর সুন্দর কালেকশন আছে, আর দামটাও ভীষণ কম নিয়েছে, 499 টাকা নিয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে এই কুর্তিটা, আর ইয়েলো কালার দেখেছি, আমাকে পরলেও ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এটা নিয়েছি। আর এইগুলো নিয়েছি হচ্ছে আমার ননদের বাড়ির পাশে একটা দোকান আছে, যে দোকান থেকে আমি গেলেই সবসময় একটু কেনাকাটা করি, তো সেই দোকান থেকে এই কুর্তিটা নিয়েছি। আর এই কুর্তিগুলোর কাজটা, আমার গলার কাজটা ভীষণ পছন্দ হয়েছে, যার জন্য আমি এই কুর্তিটা নিয়েছি। আর কাপড়টা এত সফট না, পরে ভীষণ আরাম। আর সবসময় তো এখানে সেখানে যেতে হয় টুকিটাকি, তখন এই কুর্তিগুলো পরা যায়। তো সবসময় তো আর ভালো কুর্তিগুলো আর এই সবসময় পরা যায় না। তো যাই হোক, এই কুর্তিটা নিয়েছি, বেশ সুন্দর, আর দামটাও কিন্তু খুবই কম নিয়েছিল। তো আর ওই দোকান থেকে এই 2টো সায়া নিয়েছি, একটা আছে মেরুন কালারের মধ্যে আর একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে।
আছে। আর হচ্ছে নিয়েছি দুটো নাইটি, এটা বাটিক প্রিন্টের মধ্যে আছে গোল গলা, আর এটা হচ্ছে অ্যালান কাটের মধ্যে আছে। অ্যালান কাট আমি তেমন পরি না, তো ননদরা বলছিল ভীষণ ভালো লাগছে, যার জন্য নিয়েছি। আর নাইটি কেনা আমার একটা নেশা বলতে পারো, আমার ভীষণ ভালো লাগে নাইটি কিনতে। তো আমার ঘরে এখনও প্রচুর নাইটি আছে যেগুলো এখনও পরা হয়নি, তবুও আমার নাইটি দেখলে মানে আমি আর লোভ সামলাতে পারি না, এরকম একটা ব্যাপার। আর এই শাড়িটা নিয়েছি হচ্ছে আমি আদি ঢাকেশ্বরী থেকে। এর আগে আমি আদি ঢাকেশ্বরী বহরমপুরে গেছি, আর ফার্স্ট টাইম আমি কলেজ স্ট্রিটের আদি ঢাকেশ্বরীতে গেছি। আমি আদি মোহিনী গেছি, আদি কলেজ স্ট্রিটে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ওখানে। আর আদি ঢাকেশ্বরীতেও গেলাম, তো আমার মোটামুটি লেগেছে আদি ঢাকেশ্বরী। তো আমি যদি ভাঁজটা খুলে ফেলেছিলাম, ওদের মতো ঠিকঠাক ভাঁজ করতে পারিনি, আর যখন করবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এটা ইচ্ছা আছে আমার একটা স্পেশাল দিনে পড়ার জন্য। তো কী স্পেশাল দিনটা সেটা তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর বিশেষ করে শাড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ আমি একা একা গিয়ে তেমনভাবে শাড়ি কখনো কিনিনি, সবসময় তোমাদের আমি যাই, তোমার দাদা আমি পছন্দ করি, তারপরে তোমাদের দাদাভাইকে দেখায় যে হ্যাঁ কোনটা বেশি ভালো লাগছে, ওই সবসময় পছন্দ করে দেয়। তো এবারও ছিল না, আমি পছন্দ করে নিয়েছি। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো।